একটি সময়ের কথা যখন দুটি গ্রাম পাশাপাশি অবস্থিত ছিল। একটি ছিল নীলগ্রাম, অন্যটি লালগ্রাম। দুটি গ্রামকে আলাদা করত একটি সরু নদী, যার জল সারা বছর স্বচ্ছ ও শান্ত থাকত। কিন্তু এই দুই গ্রামের মানুষ কখনো একে অপরের সঙ্গে মিশত না। তাদের মধ্যে শত্রুতা ছিল অনেক পুরানো, এতটাই পুরানো যে কেউ ঠিকমতো জানতও না কেন এই দ্বন্দ্ব শুরু হয়েছিল। নীলগ্রামের মানুষদের পোশাক, ঘর বাড়ি, এমনকি তাদের গরুর গায়েও থাকতো নীলের ছাপ। অন্যদিকে লালগ্রামের লোকজন লাল রঙের প্রতি এতটাই আসক্ত ছিল যে তাদের বাড়ির দেওয়াল, নৌকা, এমনকি কৃষি যন্ত্রপাতিও লাল রঙে রাঙানো থাকতো। একটা সময় নীলগ্রাম ও লালগ্রামের মানুষরা একসঙ্গে থাকতো বলে কথিত ছিল। তারা মিলেমিশে কৃষিকাজ করত, উৎসব করত, নদীতে মাছ ধরত। কিন্তু একদিন কোনো এক গোষ্ঠীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিছু মানুষ দাবি করল নীল রং শান্তির প্রতীক, তাই এটি সবার প্রিয় হওয়া উচিত। অন্যদিকে লালগ্রামের মানুষরা বলল লাল রং শক্তির প্রতীক, তাই সেটাই শ্রেষ্ঠ। এই বিতর্ক আস্তে আস্তে দ্বন্দ্বে পরিণত হয়। তারপর যুদ্ধ, দুই গ্রাম একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। কেউ কারোর সঙ্গে কথা বলতো না, কেউ নদী পার হয়ে অন্য গ্রামে যেত না। এমনকি নদীর ওপর একটা পুরানো কাঠের সেতু ছিল, সেটাও এক রাতে কেউ পুড়িয়ে দেয়। বছরের পর বছর কেটে গেছে, পুরানো লোকেরা মারা গেছে, নতুন প্রজন্ম এসেছে, কিন্তু শত্রুতা সেই আগের মতোই রয়ে গেছে। নীলগ্রামে বাস করত একজন কিশোর, যার নাম ছিল অরূপ। সে ছিল খুব কৌতূহলী। তার দাদু তাকে বলেছিলেন, ওই লাল গ্রামের লোকজনকে বিশ্বাস করো না, তারা আমাদের শত্রু। অন্যদিকে লাল গ্রামে থাকতো এক কিশোরী, যার নাম ছিল রূপসা। সেও ছোটবেলা থেকে শুনেছে যে নীলগ্রামের লোকজন বিশ্বাসঘাতক। একদিন সন্ধেবেলা অরূপ নদীর ধারে গিয়েছিল মাছ ধরতে। হঠাৎ দেখতে পেল অপর পাড়ে একটা মেয়ে বসে আছে। সে আর কেউ নয়, রূপসা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ তারপর অরূপ বলল, তুই লালগ্রামের, তাই না? রূপসা কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। আর তুমি নীলগ্রামের? অরূপ হেসে বলল, আমরা কি সত্যি শত্রু? রূপসা কাঁধ ঝাঁকালো, আমি জানি না, কিন্তু আমার দাদু বলতেন তোমাদের গ্রাম খারাপ। এরপর থেকে তারা প্রায় প্রতিদিন নদীর ধারে দেখা করতে লাগলো। তারা বুঝতে পারলো দুই গ্রামকে আলাদা করার পেছনে কোনো প্রকৃত কারণ নেই। একদিন তারা সিদ্ধান্ত নিল দুই গ্রামের মাঝে বন্ধুত্ব ফিরিয়ে আনবে, কিন্তু কিভাবে? অরূপ বলল, যদি আমরা পুরানো সেতুটাকে আবার তৈরি করি তাহলে হয়তো দুই গ্রাম আবার মিলিত হতে পারবে। রূপসা প্রথমে ভয় পেল, কিন্তু আমাদের বড়রা যদি জানতে পারে? অরূপ দৃঢ়ভাবে বলল, আমাদের কোনো ভুল নেই, আমরা ভালো কিছু করছি। দুজন মিলে রাতে গোপনে কাঠ সংগ্রহ করতে লাগলো। তারা ধীরে ধীরে নদীর ওপর নতুন একটা ছোট সেতু বানাতে শুরু করলো। একদিন রাতের বেলা এক বুড়ো জেলে দেখলো দুই কিশোর কিশোরী সেতু তৈরি করছে। সে কিছু না বলে বাড়ি ফিরে গেল। কিন্তু পরদিন সে গল্পটা দুই গ্রামে ছড়িয়ে পড়ল। দুই গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে গেল, ওরা আমাদের ঐতিহ্য নষ্ট করেছে। নীলগ্রামের এক বৃদ্ধ বলল, তবে যখন দুই গ্রাম নদীর ধারে এসে দেখলো সেতুটি প্রায় তৈরি হয়ে গেছে, তখন অনেকের মনেই সন্দেহ জাগলো, শত্রুতা কি সত্যিই জরুরি? অবশেষে এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, আমরা কি সত্যিই জানি কেন আমাদের শত্রুতা আছে, নাকি এটা শুধু কুসংস্কার? ধীরে ধীরে দুই গ্রামের লোক একে অপরের দিকে তাকালো। তারপর হঠাৎ করেই কেউ একজন হাততালি দিল, এরপর আরেকজন। শেষ পর্যন্ত দুই গ্রামে এক হয়ে গেল। তারা নতুন সেতুর কাজ শেষ করলো একসঙ্গে। এরপর থেকে নীলগ্রাম ও লালগ্রাম আবার মিলেমিশে থাকতে শুরু করলো। মানুষ রং নিয়ে ঝগড়া করা বন্ধ করলো। সেই সেতু পরে পরিচিত হয়ে গেল মৈত্রী সেতু নামে।